সার্কেল, ঠিক আছে? তো সার্কেলের এটা হচ্ছে আমার ধরো সাপোজ সেন্টার, এটা আমার কি রেডিয়াস, তাই তো? সার্কেলের একটা সেটা সেন্টার, এটা রেডিয়াস, ওকে? তাহলে এবার ধরো একটা আমি চুড়ি হয় না, চুড়ি টাইপের একটা শেপ নিলাম, সার্কুলার শেপ, ঠিক আছে? এই প্রথমে এখানে রাখলাম, ওকে? ইমাজিন করে এখানে রাখলাম একটা, এখানে একটা প্লেন আছে, প্লেনের উপরে প্রথমে একটা চুড়ি রাখলাম, তাহলে ওই চুড়িটাই হচ্ছে এই চুড়িটা, ওকে? তার একটা ফিক্সড রেডিয়াস আছে, ঠিক আছে? এবার এই যে এখানে রাখলাম, এই চুড়িটার ধরো যে থিকনেসটা সেটা হচ্ছে 1, যে কোনো কিছুর 1, ভালো বোঝা গেল? তাহলে 1 যদি থিকনেস হয়, আর এখানে একটা যদি চুড়ি রাখি, তাহলে এবার এই একটার উপরে সেম শেপের সেম সাইজের যদি চুড়ি আরেকটা রাখি, আরেকটা রাখি, আরেকটা রাখি, কি হবে? আস্তে 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 চুড়িগুলো জমে গিয়ে এরকম একটা শেপ নেন, কথা বুঝতে পারছো? ইমাজিন করতে পারছো? এরপরে আস্তে 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 বাড়তে বাড়তে এতটা ধরো এতটা রাখলাম সাপোজ, আর এই হাইটটা ধরলাম সাপোজ এইচ, তাহলে যে শেপটা তৈরি হলো, যে সার্কুলার একটা 2D পিকচার, 2D মানে কি শুধু রেডিয়াস ছিল, কথা বোঝা গেল? আর রেডিয়াস ছিল আর সার্কামফারেন্স ছিল, তাই তো? রেডিয়াস আর সার্কামফারেন্সকে যখন আমি একটা পর একটা পর একটা একটা আস্তে আস্তে জড়ো করতে পারবো, কি 3 ডাইমেনশনাল পিকচার হয়ে যাচ্ছে, একটা সলিড ধরো তৈরি হচ্ছে, কথা বুঝতে পারলে? তাহলে যে শেপটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? সিলিন্ডার। আজকে আমাদের টপিক হচ্ছে মেনসুরেশন, ঠিক আছে? আজকে আমরা সিলিন্ডার পার্টটা, ঠিক আছে? তাহলে এই যে পেনটা, এই পেনটারও সেম কি সিলিন্ড্রিক্যাল শেপ, এটাও কোথাও না কোথাও সার্কুলার, এদিকটাও আমার সার্কুলার, আর এটা কি পুরো একটাই প্লেন কার্ভ সারফেস, কথা বোঝা গেল? তাহলে এরকম যে কোনো শেপকে আমরা কি বলবো? সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার বলে না, ওরা দেখো এরকম গোল স্ট্রাকচার, যে কোনো কিছু এরকম টাইপের স্ট্রাকচারকে আমরা বলবো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার বা সিলিন্ডার। আচ্ছা, এবার এখানে কি কি আমরা মেজার করবো? মেইনলি মেনসুরেশনে একটা হচ্ছে এরিয়া, আর একটা কি ভলিউম, সলিডের ক্ষেত্রে ভলিউম আসবে আর সারফেস এরিয়া আছে, তাই তো? এখানে সারফেস কটা আছে? একটা আছে এখানে সারফেস, একটা আছে এখানে সারফেস, সলিড যদি হয় পুরো কোনো ব্যাগ নেই, তুমি এখান থেকে কোনো ফাঁকা নেই, পুরোটাই প্লাস্টিক। তাহলে এটা আছে আমার একটা, এখানে একটা তোমার এরিয়া পাবো, এখানে একটা সারফেস পাবো, আর এই পুরোটা একটা কি সিঙ্গেল সারফেস, ওয়ান সারফেস, কার্ভ সারফেস, বোঝা গেল? তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে কটা সারফেস হচ্ছে? 3টে, টোটাল সারফেস হচ্ছে 3টে, ক্লিয়ার হবে? আচ্ছা, এটা যদি আমি ভাবি তাহলে কি হচ্ছে, যদি আমি সিলিন্ডারটাকে প্রথমে যদি এইভাবে রাখি, তাহলে আমি সার্কেল দেখতে পাবো, এখান থেকে যদি দেখি তাহলে কি দেখবো? সার্কেল, তাই না? আমি যেখান থেকে দেখি সোজা দেখলে কি দেখবো? এইগুলো দেখতে পাবো না, এটা কি দেখতে পাবো? সোজা যদি দেখো, এরকম করে যদি সোজা দেখো তাহলে কি হবে? এই পার্টটা দেখতে পাবো, কিন্তু এই পার্টটা দেখতে পাবো? এগুলো দেখতে পাবো না, যদি একদম অ্যালাইন থাকে সাইডে হলে দেখতে পাবো, কিন্তু আমি সরাসরি দেখলে আমি শুধু এইটুকুই দেখতে পাবো, রাইট? তাহলে এটা কি একটা সার্কুলার শেপ। আর যদি আমরা এইভাবে দেখি সিলিন্ডারটাকে, এই শেপটা দূর থেকে আমরা কি দেখবো? রেক্ট্যাঙ্গুলার না, কথা বোঝা গেল? এই এই শেপেরই আমরা কি পাবো? একটা রেক্ট্যাঙ্গুলার দেখতে পাবো। কোনো সলিডকে যদি আমরা 2D 3D থেকে 2D তে রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে করতে পারি। তো আমরা কিভাবে করবো? বোঝার জন্য আমরা এরকম করে দেবো, সাইড থেকে দেখছি তাহলে এরকম দেখতে হবে, তাই না? সিলিন্ডার ড্রাম যেরকম হয় না, একটু দেখা চলে হবে পিকচারটা, বোঝা গেছে? যার এটাকে আমরা কি বলবো? রেডিয়াস, এটা কি হবে? রেডিয়াস, এটা হচ্ছে হাইট, ক্লিয়ার হচ্ছে? তাহলে এবার এখানে প্রথমে আমরা যেটা মেজার করব সেটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস মানে এই যে কার্ভটা আছে সেটা, এটাতে কতটা, যদি আমি এখানে পেন্ট করি কতটা এরিয়াতে আমাকে পেন্ট করতে হবে, বুঝতে পেরেছি? তো কি করে ইমাজিন করবো? ধরো ওই যে সেই আবার চলে আসলো রিং এ, একটা রিং, রিং তো না, চুড়ি ধরো, পাতলা একটা চুড়ি, এখানে একটা রাখলাম, এরপর কতগুলো রেখেছি? এইচ টাইমস, কতগুলো রেখেছি? এইচ টাইম, মানে একটাকে 1 ধরেছি, সিঙ্গেলটাকে একটাকে 1 ধরেছি, আর এরকম কতগুলো ধরেছি? এইচ টাইমস করেছি, তাই তো?
তাহলে এইচ টাইম যদি আমি এখানে জড়ো করি তাহলে এটা আমরা কি শেপ নেবে, সিলিন্ড্রিক্যাল শেপ নেবে। বোঝা গেছে? তাহলে এই যে কার্ভটা যদি আমি এইভাবে ইমাজিন করি, একটা সার্কেলের সাইডটা কত, 2 পাই আর, সার্কামফারেন্স কত, 2 পাই আর, তাই তো? 2 পাই আর কে যদি আমি এইচ টাইমস বাড়াই তাহলে পুরো এই সাইডটা পেয়ে যাবো না? বুঝতে পারলে? ক্লিয়ার হলো? কিউব প্রোভাইডের মধ্যে একটা জিনিস ছিল যে ল্যাটারাল সারফেস এরিয়া ছিল না, ওখানে কি ছিল, ক্রস সেকশনের পেরিমিটার ইনটু হাইট, আর ভলিউমের ক্ষেত্রে ছিল ক্রস সেকশনের এরিয়া ইনটু হাইট। সেম কনসেপ্ট, এখানে পেরিমিটার বলতে কি আছে, সার্কামফারেন্স আছে। তো সার্কামফারেন্সের ফর্মুলা কত, 2 পাই আর, তাই তো? সার্কামফারেন্স কত, 2 পাই আর, একই না? এর সাথে যদি আমি এইচ কে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার কি দাঁড়িয়ে যাবে, কার্ভ সারফেস এরিয়া। বুঝা গেল? কোনো অসুবিধা? তাহলে এই সাইডটা, এই পোর্শনটা যেটা আমরা এখানে পাশ থেকে দেখছি, এই পুরো পোর্শনটার এরিয়া কত, 2 পাই আর ইনটু এইচ। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট হচ্ছে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে কার্ভ সারফেস এরিয়া তো নেবই, তার সাথে আরো যেগুলো সারফেস আছে প্রত্যেকটাই নেব। তাহলে কি কি আছে, একটা কার্ভ সারফেস আছে, এখানে একটা সারফেস আছে, এখানে একটা সারফেস আছে। তাহলে প্রথমে কার্ভ সারফেসটা নিতে হবে, তাহলে কত হবে, 2 পাই আর এইচ নিয়ে নিলাম। এর সাথে আরো কি অ্যাড হবে, এই যে এরিয়াটা, এই এরিয়াটাও কি হবে এর মধ্যে অ্যাড করতে হবে, তাহলে টোটাল সারফেসটা পাবো। তাহলে একটা এরিয়া কত, একটা যে যদি ডিস্ক নিই, একটা সিঙ্গেল ডিস্কের এরিয়া কত হবে, মানে এটার এরিয়া কত হবে, পাই স্কয়ার, তাই তো? একটা সার্কেল এরিয়া পড়লে কি পাই স্কয়ার, তাই না? তাহলে পাই স্কয়ার কটা আছে, একটা উপরে একটা নিচে, তাহলে কটা হলো, দুটো পাই স্কয়ার। বুঝতে পারলে কেন এইভাবে ভেঙে ভেঙে বলছি, মুখস্থ করলেই হয়ে যেত। কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাকে কিন্তু মডিফাই করতে হবে। টোটাল সারফেস এরিয়া সবসময় এক্স্যাক্ট সেম হবে না। এখন যদি এটা যদি সলিড আছে, এটা কি আছে, সলিড আছে, তাই এই ক্ষেত্রে এরকম। ঠিক আছে? এটা যদি এখন ওপেন হতো, ওপেন হলে কি উপরের এই পার্টটা নাই, তাই না? তো এই পার্টটা আমি ক্যালকুলেট করতে পারতাম, তখন পাই স্কয়ার কটা হতো, একটা হতো, বা নিচেরটা তো আছে, বুঝেছি? আবার এটা যদি পাইপ হতো, পাইপের কি হয়, এদিকেও থাকে না ওদিকেও থাকে না, পুরো ফাঁকা। তো পাইপ হলে কি হবে, এই পার্টটা হবে, পাইপের ক্ষেত্রে হলে এই পার্টটাও হবে না। তো পাইপের ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া যা হবে, টোটাল সারফেস এরিয়াও তাই হবে। কিন্তু সলিডের ক্ষেত্রে 3 রকম হতে পারে, একটা মানে 2 রকম, একটা 2 পাই আর স্কয়ার যদি দুটোই এর মান থাকে, যদি সিলিন্ডারটা কি থাকে, সলিড থাকে, তাই না? তাহলে এই দুটো পার্টকে আমাকে কালার করতে হবে, তাই না? বোঝা গেল? কোনো অসুবিধা? ক্লিয়ার আছে? এখান থেকে যদি কমন নিই, কি কমন নিতে পারবো, এখানে 2 কমন যেতে পারে, পাই কমন যেতে পারে, আর আর কমন যেতে, তাহলে কত পড়ে থাকবে, এইচ প্লাস আর, কারণ এখানে দুটো আর ছিল, আর স্কয়ার ছিল, এখানে একটা আর বার করে তাহলে এইচ প্লাস আর, এত ইউনিটের স্কয়ার। বুঝলাম? তাহলে যখনই টোটাল সারফেস এরিয়া বলবে, প্রথমে আমরা এইভাবে ফর্মুলাটাকে বানিয়ে নেব, তারপরে কমন নাম্বার যা হয় নিয়ে নেব, তারপরেই ভ্যালু বসাবো। এই ট্রিকটা মনে রাখবে, কোনোদিন ভুল হবে না। আর টোটাল সারফেস এরিয়াতে ফর্মুলা মডিফাই করতেই হবে, প্রত্যেকবারই করতে হবে। ঠিক আছে? কারণ এরপর যখন বড় ম্যাথগুলো পড়বো সেক্ষেত্রে আরো করতে হবে। মজা গেছে এইটুকু? একদম পাক্কা? ঠিক আছে, এটা হয়ে গেল। আর যদি ওপেন থাকতো, এটা সলিডের ক্ষেত্রে হলো, আর যদি ওপেন থাকতো তাহলে কি হতো, 2 পাই আর এইচ প্লাস একটা পাই স্কয়ার হতো, তাই না? এদিকে যদি ওপেন হয় তাহলে উপরেরটা হতো, উপরেরটা আপনার নিচে হতো, যে কোনো একদিকে তো ওপেন থাকবেই না, ব্যাপার এক। সেক্ষেত্রে কমন কি যেত, 2 পাই যেত, আর আর তো যেত না, 2 যেত না, সরি ওটাই হচ্ছে, পাই আর যেত, 2 যেত না, 2h প্লাস আর থেকে যেত। বুঝতে পারলে পার্থক্যটা? আমরা কিন্তু মুখস্থ করবো না একটা ক্ষমতা, আমরা কিন্তু বুঝে নেব যে আমরা যখন কি হচ্ছে 2 পাই আর কে যখন লম্বা করছি তখনই আমি সাইডটা পাচ্ছি। ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে 2 পাই আর ইনটু এইচ, তাহলে কি পেয়েছি, কার্ভ সারফেস এরিয়া, যেটাকে ল্যাটারাল বলতো। এখানে যেহেতু কার্ভ আছে তো ল্যাটারাল মানেই কার্ভ। ঠিক আছে? কার্ভ সারফেস এরিয়াও যায়, ল্যাটারাল সারফেস এরিয়াও তাই। তোমার হচ্ছে রুমের ক্ষেত্রে ল্যাটারাল বলে, 4টে ওয়ালকে ল্যাটারাল সারফেস এরিয়া বলে, আর কার্ভ যেহেতু আছে তার জন্য একটাই বলে কার্ভ সারফেস। কনসেপ্টটা সেম, হ্যাঁ?
আর যদি আর পুরোধনের এরিয়া তো বললাম 2 পাই আর তার সাথে একটা উপরে একটা নিচে। আর যদি শুধু একটা থাকে তাহলে একটা হবে, যত কোথাও কতগুলো নেব, বুঝা গেল? একটু বুঝে কোশ্চেন্স করে বুঝতে হবে যে কোন পার্টটা আছে আর কোন পার্টটা নেই। ওকে, এবার পরে কোশ্চেন করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে ভলিউম। ভলিউমে আরেকটাকে আমরা কি বলতে পারি? ক্যাপাসিটি। ঠিক আছে, যদি এটা একটা ধরো জলের ড্রাম আছে, তাহলে জলের ড্রামটাতে কতটা জল আসছে এটা কি হবে আমাদের ক্যাপাসিটি। আর যদি এটা মেটাল দিয়ে বানায়, পুরো মেটাল দিয়ে একটা সলিড বানিয়েছি, মেটালকে গলিয়ে, ঠিক আছে, তার মধ্যে দিয়ে ওটাকে বানিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি আসবে? ভলিউম অফ মেটাল চলে আসবে। তাহলে ভলিউম দিয়ে আমরা কি বার করতে পারি? ক্যাপাসিটি বার করতে পারি এবং ম্যাটেরিয়াল ভলিউম বার করতে পারি, তাই না? কতটা ম্যাটেরিয়াল ওর মধ্যে লাগবে, কতটা ভলিউম আছে। ক্লিয়ার আছে? কোনো অসুবিধা? তাহলে ভলিউম কি করে বার করবো? তো দেখো, এই যে সার্কেলটা দিয়েছিলাম, এটাকে যদি আমি চুরির বদলে একটা ডিস্ক নিই, সেম সাইজে একটা ডিস্ক নিই, তাহলে ডিস্কটা কি হবে? এই পুরো পোর্শনটাকে কভার করে দেবে, কিন্তু 2D স্ট্রাকচার। তাহলে একই মাপের যদি একটা ডিস্ক নিই, তার উপর আরেকটা ডিস্ক দিয়ে আরেকটা ডিস্ক দিয়ে করতে করতে এক সময় তো আস্তে আস্তে হাইট বাড়তে বাড়তে বড় হবে, তাই না? তো ধরো এরকম কতবার নিলাম, h টাইমস নিলাম, তাহলেই তো পুরো সলিডটা কভার করা গেল না? ধরো এটা একটা, এই যে রুমটা আছে ধরো সার্কুলার, ইমাজিন করো যে আমরা একটা গোল ঘরের মধ্যে বসে আছি, গম্বুজ টাইপের, হয় না, গোল গোল গোল, তো গোল রুমের মধ্যে বসে আছি। তাহলে ইমাজিন করে এই পোর্শনটা যদি আমি জল দিয়ে ভরে দিই, তাহলে প্রথমে জল জল ধরো এক থেকে পড়ছে, একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের ভিতরে আমরা বসে আছি, ম্যাচ করছি ট্যাঙ্কের ভিতরে, ঠিক আছে, জল চালিয়ে দিয়েছি, জল পড়ছে, ট্যাঙ্ক পড়ছে আস্তে আস্তে। তো প্রথমে কোন জায়গাটা ভরবে? পাই আর স্কোয়ার। প্রথমে তো ফ্লোরটা করবে না, পাই আর স্কোয়ার, পাই স্কোয়ার, পাই স্কোয়ার, পাই স্কোয়ার করতে করতে অনেকগুলো লেয়ার যদি ভাবি, পাই স্কোয়ার করলো, আরেকটা পাই স্কোয়ার, আরেকটা পাই স্কোয়ার, আরেকটা পাই স্কোয়ার করতে 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 পুরো রুমটা ভরে গেল। তাহলে পুরোটা ভলিউমটা কত হবে? পাই আর স্কোয়ার কতগুলো নিয়েছি? h টাইমস, তাহলে পাই আর স্কোয়ারের সাথে হাইটকে মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাবো? ভলিউম। তাহলে পাই আর স্কোয়ার h, বোঝা গেল? আর ইউনিটটা কি হবে? ইউনিটের কিউব হবে, কারণ আর এর ইউনিট কি? সেন্টিমিটার বা মিটার বা মিলিমিটার যাই থাকুক না কেন, আর স্কোয়ার আছে তো দুটো দেখানেই হয়ে গেল। আর এইচও কি? সেম, মিটার সেন্টিমিটার বা মিলিমিটার হবে, নর্মালি সেন্টিমিটার মিটারই থাকে। তাহলে সেই ক্ষেত্রে তিনটে আছে, তাই জন্য ইউনিটের কিউব, কারণ ভলিউম কি 3D, ইউনিট তোমার কটা আছে? তিনটে আছে, তো 3 ডাইমেনশনাল, তাই বুঝতে পারলেন? তাহলে পুরোনো যে কনসেপ্টটা কিউবয়েডের কনসেপ্টে ছিল লেখা, যে ভলিউম আমরা কোনো জিনিসে কি করে বার করতে পারি? একটা হচ্ছে ক্রস সেকশনের এরিয়া ইনটু কি হাইট বা লেন্থ যাই থাকুক না, হাইট করতে পারে, লেন্থ করতে পারে। যদি একবার আগে তাহলে হাইট হবে, ওইটা যদি আমি ফেলে দিই তাহলে এটা কি হয়ে যাবে? লেন্থ হবে, একই জিনিস। এইচ এর জায়গাতেই লেন্থ থাকলে লেন্থ বসাতে পারি, হাইট থাকলে হাইট বসাতে পারি। এখানে তাই হচ্ছে না, কাজটা বেশ কত মানে ক্রস সেকশন, তাই তো? ক্রস সেকশন ক্লিয়ার আছে তো তানভীরা? যেটা ক্লিয়ার থাকবে না আমাকে বলবে কিন্তু, হ্যাঁ, আমি আবার বলে দেবো। ক্রস সেকশনটা কত হচ্ছে? পাই আর স্কোয়ার ক্রস সেকশন। কারণ ক্রস সেকশন মানে কি? একটা সলিড আছে, আমি ওটা কেটে দিলাম, তাহলে কাটলে আমি কি দেখতে পাবো? সার্কেল। তো এই সার্কেলটাই জড়ো হয়ে হয়ে পুরো সলিডটা হয়েছে। তাহলে একটা সার্কেলের স্কোয়ার কি? পাই আর স্কোয়ার, তাহলে তার সাথে হাইটকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? ভলিউম। ম্যাচ করলো কি না? একটাই কনসেপ্ট, 9 10 যা আছে, কিন্তু ফর্মুলা দেখতে চেঞ্জ হচ্ছে, কিন্তু কনসেপ্ট সেম। বুঝতে পারলাম? কোনো অসুবিধা? মুখস্থ করার দরকার আছে না? দরকার, যেহেতু আমরা তোমার হচ্ছে সার্কেলের এরিয়া জানি আর সার্কেলের সার্কামফারেন্সও জানি, তাহলে আমাকে কার সারফেস এরিয়া আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না। ওটা দিয়ে বানিয়ে বানিয়ে রোড সারফেস এরিয়াও হয়ে গেল, আর ওটা দিয়ে আবার বানিয়ে বানিয়ে আমার ভলিউমও হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা হলো বেসিক সিলিন্ডার। সিলিন্ডার আরেকটা পার্ট আছে, ওটা পরে করবো, একসাথে সব করলে। সিলিন্ডারে আমরা এতটা টাইম দেবো, যে 2 দিন দেবো, ঠিক আছে? 2 দিন 3 দিন দিলে কি হবে? সিলিন্ডারটা যদি ভালো করে বুঝে যায়, তাহলে বাকি আমাদের পরে যে দুটো ছবি আছে, কোন অ্যান্ড স্ফিয়ার, ওটাতে বেশি টাইম লাগবে না, কারণ তোমাদের কনসেপ্ট রেডি আছে যে কোন ম্যাথটা কিভাবে দিলে আমি কিভাবে করতে পারবো। যেই রেডি থাকবে তখন আমি নিজেই করে নিতে পারবো, বুঝলাম? কোনো অসুবিধা? ঠিক আছে, এটা তো বোঝাবার জন্য নিয়েছিলাম।
দরকার নেই। কি বলা আছে একটুখানি বলতেন লিখতে। ডায়ামিটার 3.5 কি সেন্টিমিটার, আর হাইট কত? 2 মিটার। তাহলে এখান থেকে রেডিয়াস কত হবে? এভাবে লিখবে কিন্তু, হ্যাঁ এখানে টাকা আমার থেকে ডায়ামিটার ব্র্যাকেটে ডি ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর রেডিয়াস ব্র্যাকেটে আর ইকুয়াল টু 3.5 বাই 2 সেন্টিমিটার, ঠিক আছে। এভাবে লিখে তারপর ফর্মুলা বসাবো। তাহলে কার্ভ সারফেস এরিয়া ইকুয়াল টু, প্রথম ফর্মুলা বসাবে 2 পাই আর এইচ ইউনিটের স্কয়ার, তাই তো। তাহলে কি হবে 2 ইনটু পাই কত 22/7, আর কত 3.5/2 দেওয়া আছে, ইনটু এইচ কত 2 মিটার। তাহলে এটাকে আগে কি করতে হবে সেন্টিমিটার, 200 সেন্টিমিটার, বুঝতে পারলে। এখান থেকে আগে ডেসিমেলটা তুলবো, তাহলে দেখে নাও ডেসিমেলটা আগে তুলবো, তুললে কত বাই 10, বাই 10 এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি, ডাজন্ট নিচে হলেই বাস। এবার করো, এখানে হবে সেন্টিমিটার। গেল 7 দিয়ে, এখানে 5 দিয়ে কেটে গেল, 2 কেটে গেল, আর 0 দিয়ে 0 কেটে গেল। তাহলে কত হলো 5 22 যা কত, বা 44 করতে পারো, 2200 সেন্টিমিটার। এটাই আমার কি গেল আনসার। পরে অ্যান্সারটা নিচে লিখে দিলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা করো। আমি কোশ্চেন থেকেই যাচ্ছি, বছর বছর সুবিধা হয়। কত নম্বর? 3 না? বলতে ট্যাঙ্কের কি কি দেওয়া আছে ট্যাঙ্কের? হ্যাঁ, ডায়ামিটার কত 75 সেন্টিমিটার, হাইট কত 1.8 মিটার, তাই তো। আর কি চেয়েছে ক্যাপাসিটি, তাই তো। ক্যাপাসিটি ইন লিটারে চেয়েছে, আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। এই তো কোশ্চেন। তাহলে ডায়ামিটার 75 মানে রেডিয়াস কত হবে 75/2 পেলাম, এত সেন্টিমিটার, তাই না। হাইট আছে 1.8 মিটার, মানে এটা সেন্টিমিটারে করব, তাহলে 1.8 ইনটু 100, তাই তো। তাহলে কত হলো 180 সেন্টিমিটার। তাহলে ভলিউম ক্যাপাসিটি মানে ভলিউম, তাহলে ভলিউম অফ ট্যাঙ্ক কত হবে পাই আর স্কয়ার এইচ সেন্টিমিটার কিউব, মানে ইউনিটের কিউব। আমি একবারে বসিয়ে দিলাম 22/7 ইনটু আর হচ্ছে 75/2 ইনটু 75/2 ইনটু কত এইচ 180 সেন্টিমিটার কিউব, কিন্তু আমার চেয়েছে লিটারে। তাহলে কত হবে 22/7 ইনটু 75/2 ইনটু 75/2 ইনটু 180/1000 লিটার, কারণ 1 লিটার ইকুয়াল টু কত হয় 1000 সেন্টিমিটার কিউব। দেখেন লিখে দিলাম, দেখেন লেখার সময় এরকম লিখতে হবে, ক্লিয়ার হলো। তাহলে এবার কাটবো, তাই না। তাহলে কেটে কত হচ্ছে 2 এর সাথে প্রথমে কাটলাম, এখানে 11 হয়ে গেল, 0 দিয়ে 0 চলে গেল, 25 4 যা 100, 25 4 যা 100, আর 25 3 যা 75, তাই না। 2 দিয়ে করলে এখানে 9, 7 দিয়ে কিছু কাটছে না, তাহলে এখানে কত হচ্ছে 33 আর ইনটু 9, মানে এরকম আছে 33 ইনটু 9 ইনটু 75/20, তাই তো। উপরটা মাটির তারপর কত আসছে, হ্যাঁ 297, আচ্ছা। তারপর ইনটু 75 22,282 এটা বাই 20, তাই তো। একই আছে দুজনে, একই আছে, আচ্ছা। তাহলে এবার ডিভাইড করব, তাই না, এখানে করছি। তাহলে 28,22285, তাহলে প্রথমে 28 এর থেকে 22 বড় আছে, তাহলে 3টে নেব, তাই না। তো 2 এর টেবিলে আমার কত 28 কতটা 9 টা দেখো কত হচ্ছে, বেশি হচ্ছে, তাই না। তাহলে ইনটু
8 করে দেখি কত 64 6 16 আর 6 কত হবে 22 তাহলে একটু তাও বেশি হয়ে গেল একটু বেশি হয়ে গেল তাহলে 7 দিয়ে অফিস যাবে তো 7 এর কত 56 সাথে 5 7 টু 14 আর 5 19 তাই না কত এখানে 6 10 থেকে 12 মানে 2 আর এটা 0 এখানে আমরা 8 রেডি আছে আমাদের এখানে তাই না 9 টা কত হবে 252 কত হবে 6 আর এটা হবে 1 তাই তো 5 নাম্বার তা 2 এর যদি আমি দেখি 2 এর টেবিলে 16 কততে আছে সামনেরটা পেয়ার করব সুবিধা হবে 8 দিয়ে তাহলে 8 দিয়ে তো অবভিয়াসলি যাবে না 8 দিয়ে অনেক বেশি আছে তাই না তাহলে 7 বা 6 দিয়ে যাবে তো 6 দিয়ে ট্রাই করে দেখো 6 এর কত 48 আছে কত হলো 4 6 12 আর 4 16 একটু বেশি গেল না তাহলে 5 দিয়ে যাবে 40 আর 4 তাই তো তাহলে কত হলো 5 আর 2 25 এবার ডেসিমাল নেব 0 বসাবো তো দেখো রেডি আছে 9 এর হচ্ছে 252 একটু বেশি তাহলে 8 দিয়ে যাবে তাহলে 8 নিলাম 8 দিয়ে কত হলো 2 2 4 তাহলে কত হলো এখানে 6 আর এখানে 3 থেকে 5 মানে 2 এবার আমাকে কোশ্চেনে বলেছিল আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার আমি সিগনিফিক্যান্ট ফিগারটার মানে হলো এবার আমি ওটা বুঝিয়ে দিই যে সিগনিফিক্যান্ট উপরে ম্যাথটা বুঝে দিচ্ছি না একটা হয় সিগনিফিক্যান্ট ফিগার ধরো আমি একটা নাম লিখছি 27.567 এর নাম্বার দিলাম হ্যাঁ এটাকে আমরা দুভাবে করতে পারি একটা হচ্ছে সাপোজ ধরো বললাম টু সিগনিফিক্যান্ট ফিগার হ্যাঁ এই কথাটার মানে হলো আমরা শুধুমাত্র ডিজিট দেব ডেসিমাল কিছু ভাববো না ডিজিট দেব তাহলে একটা এটা হচ্ছে 1 সিগনিফিক্যান্ট ফিগার এটা 2 সিগনিফিক্যান্ট ফিগার এটা 3 এটা 4 এটা 5 তাহলে আপ টু 2 সিগনিফিক্যান্ট ফিগার মানে কত এটা তারপরে ডিজিটটা দেখবো কত আছে 5 আছে তাহলে এটা কি হবে 28 হয়ে যাবে 2 সিগনিফিক্যান্ট কত পেলাম आंसर 28 এটা হলো সিগনিফিক্যান্ট ফিগার ভ্যালু এটা যদি বলতো 2 ডেসিমাল প্লেস এখানে 2 ডেসিমাল প্লেস যদি বলতো দুটো রকম বলতে পারে তাই না ডেসিমাল প্লেস কি হয় এটা হচ্ছে 1 ডেসিমাল প্লেস এটা 2 ডেসিমাল প্লেস আর এটা 3 ডেসিমাল প্লেস তাহলে 2 ডেসিমাল প্লেসের ক্ষেত্রে আমরা কি নেব এখানে 27 তো থাকবে তাই না এবার 5 6 7 তাহলে 2 ডেসিমাল মানে কোনটা 6 এর ঘরটা তাহলে 6 এর পরে কত আছে 7 তাহলে 6 টা কি হবে একবার 1 প্লাস হয়ে যাবে তাহলে কত হবে এখানে 57 বুঝতে পারছো ডেসিমাল ফিগার আর সিগনিফিক্যান্ট ফিগার তারপর বললাম এখানে 3 সিগনিফিক্যান্ট ফিগার এই সেম ম্যাথটা সেখানে কত হবে 3 মানে কোনটা এই ঘরটা এরপরে কত আছে 6 তাহলে এটা কত হয়ে যাবে 5 টা বেড়ে 6 হয়ে যাবে 27.6 হয়ে যাবে এটা যদি 3 ডেসিমাল প্লেস হতো তাহলে কত হতো এটা ধরতাম যেহেতু এর পরে আমার কোনো ভ্যালু নেই তাহলে আমরা ওটাই आंसर হতে যাই না উপরে কত আছে বুঝতে পেরেছো সিগনিফিক্যান্ট ফিগার আর ডেসিমাল প্লেসের মধ্যে পার্থক্যটা সিগনিফিক্যান্ট ফিগারটা বেশি ইম্পর্টেন্ট ফর ইওর 10 এবার ধরো একটা নাম্বার আছে তিনটে एग्जांपल দিয়ে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ 0 পয়েন্ট ধরো 0.3572 এরকম দেওয়া আছে এটাই বললো আবার 2 সিগনিফিক্যান্ট ফিগার যদি বললো ঠিক আছে নরমালি কি হয় বলতো ডেসিমাল প্লেস দিলে নরমালি 2 ডেসিমাল প্লেস অবধি যায় আর সিগনিফিক্যান্ট ফিগার চাইলে 3 সিগনিফিক্যান্ট ফিগার অবধি যায় নরমালি তো আমি দুটো শিখিয়ে দিচ্ছি 2 সিগনিফিক্যান্ট ফিগার কত ধরবো এটা 1 এটা 2 ডিজিট দেব 0 বাদে ঠিক আছে এই 0 এর কোনো ভ্যালু নেই সামনে যদি কোনো 0 থাকে তার কোনো ভ্যালু নেই সিগনিফিক্যান্ট ফিগারে শুধুমাত্র মানে মিডলে যদি কোনো 0 থাকে তাহলে ভ্যালু আছে মানে মিডলে কোনো 0 নেই তাহলে কত 1 2 তাহলে কত হচ্ছে এখানে 0.36 হয়ে যাবে কারণ কি এখানে পরেরটা দেখে না পরের টেস্টটাকে কত হয়ে যাবে 7 আছে প্লাস 1 হয়ে গেল বুঝেছো যদি এটা 2 ডেসিমাল প্লেস হতো তাহলে কি হতো এটাই দেখতাম একই জিনিস হতো তাই না এটাও কি হতো 0.36 একই आंसरই বের হবে যদি 3 সিগনিফিক্যান্ট ফিগার বলতো তাহলে কোনটা দেখবো 7 তাহলে 0.357 ই বলবে কারণ পাশে কত আছে 2 আছে আর এখানে যদি আমি 3 ডেসিমাল প্লেস নিই তাহলে কি হচ্ছে এটাও পরে 2 আছে তাহলে কত আছে 0.357 ই আছে একই কেন এলো কারণ এখানে হোল নাম্বার পার্টটা নেই 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে বলে একই আছে বুঝতে পেরেছি ক্লিয়ার হলো
তাহলে আমার যেহেতু আমার কোশ্চেনে বলেছিল আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, আমি 4টে ডিজিট পেয়ে গেছি। 4টে ডিজিট লাগবে আমার, ডেসিমাল যেখানে যাবো দেখে লাগবে 4 ডিজিট। আর কন্টিনিউ করার দরকার নেই। তোমার যদি খুব মনে হয় আর খুব বেশি হলে 2 ডেসিমাল দিয়ে করতে পারো, এটা পুরোপুরি তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, এটা তোমার করার না করাই উচিত। বোঝা গেল? তাহলে কত হলো আমার আলটিমেটলি অ্যানসারটা এখানে এলো কত 795.89, তাই তো? শেষ করে নিন। তাহলে আপ টু 3 সেন্টিমিটার মানে কত 5টা দেখবো, তাহলে কত হয়ে যাবে এখানে 796, তাই না? সেন্টিমিটার কিউব, তাহলে লিটার হয়ে যাবে না, 796 লিটার। ব্র্যাকেটে লিখে দেবো আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, এটা মেনশন করে দেবো, ঠিক আছে? বা অ্যাপ্রক্স, যে কোনো একটা, হয় অ্যাপ্রক্স লিখবো নাহলে এটা লিখবো, যেহেতু এটা কোশ্চেনে মেনশন ছিল তাই জন্য এটাই লিখে দিলাম। তবে আইসিসি না লিখবো না, একটু একসাথে থাকো। তাহলে এখানে এটা ক্যালকুলেশন ভুল হয়েছে, এটা কারেকশন করো না। এটা এখানে 85 হবে না, এটা 75 হবে। তাহলে এখানে অ্যান্সারটাও চেঞ্জ হবে, তাই না? কারণ এখানে এটা 7 আসবে, তাহলে এখানে 7 আসবে, তাহলে এখানে এটা 5 আসবে, 5 আসলে এখানে এটা একই তো আছে 210, লাস্ট ডিজিটটা আলাদা আছে 210, তাহলে 7 দিয়ে 210 এখানে আসছে 5 আর এখানে 150, 150, তা 2 7 টা 40, 56, 10 দিয়ে যাবে না, 6 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাবে, 5 দিয়ে মনে যাবে না, 20 into 5 44, না 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে 140, তাহলে কত হচ্ছে 10, তাহলে 795.5, তাও 6 ইয়ার্স, বুঝলে? বুঝলে? তাও 6 ইয়ার্স, এখন 5 আছে না, 795 ইয়ার্স, ওটা ভুল দিয়েছি। তাহলে 796 লিটার আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, বুঝেছো? হলো? ওটা যদি 4 আসতো তাহলে 9 হয়ে যাবে, 5 চলে আসতো আমরা 6 লিখতে হবে, বুঝতে পারলো? কোনো অসুবিধা? নেক্সটটা পড়ো, বুঝিয়ে দেবো একবার। হ্যাঁ পড়ো, একটু ডেটাগুলো বলো তো, লিখে রাখি। কত নম্বর কোশ্চেন এটা? 4। কি কি বলা আছে জানো? হাইট দেওয়া আছে, ট্যাঙ্কের হাইট হচ্ছে 50 সেন্টিমিটার, আর বলেছে কত আছে 140 সেন্টিমিটার, কি ওটা 140 লিটারস, কি কি দেওয়া জিনিসটা? ভোল্টস, এত লিটার মানে ক্যাপাসিটি, তাই তো? ভোল্ট মানে ক্যাপাসিটি, ক্যাপাসিটি দেওয়া আছে কত 140 লিটার দেওয়া আছে, আর রেডিয়াস চেয়েছে, এই তো কোশ্চেন চেয়েছে কোথায়, সেন্টিমিটারে চেয়েছে। তাহলে প্রথমে কি করব, ভলিউম ইকুয়াল টু 140 লিটার, ওটাকে আমরা কি করব সেন্টিমিটার কিউবে নিয়ে চলে যাব, 140 ইনটু 1000 ইনটু 1000 হবে না তো, ইনটু 1000 কত হবে, 1 লিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব, তাই না? আমার মাথাটা অন্য করে 000 সেন্টিমিটার কিউব, বোঝা গেল? আর এইচ কত দেওয়া আছে 50, আর ভি কত দেওয়া আছে, এটা ভি হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারবো, এটি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন, বা এটি কিউ লিখতে পারো, পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 1/4, 4টে 0, তাই না? তাহলে 22/7 ইনটু আর স্কয়ার ইনটু 50 ইকুয়াল টু কত 140000, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কত 140000 ইনটু 7/22 ইনটু 1/50, রেসিপ্রোকাল হয়ে যাবে পরে গেলে। বাস এবার করো।
বলছে বেসিক্যালি কি একটা সিলিন্ডার আছে এরকম, ডাইমেনশনস কি আছে, হাইট কত, হাইট 8 প্রথমটা, আরে না, হাইট 7 সেমি, প্রথমটা 7 সেন্টিমিটার, আর রেডিয়াস কত, রেডিয়াস 5 সেমি। 5 সেন্টিমিটার, বোঝা গেল। আরেকটা সিলিন্ডার আছে যেটা কিরকম আছে, হাইট কত আছে 5 সেমি, আর রেডিয়াস কত আছে ওটা, 10 সেমি। এই দুটোকে প্রথমে মেল্ট করেছি, ঠিক আছে, এটা ধরো ভলিউম 1, এটা ধরো ভলিউম 2, দিয়ে কাস্ট করে কি তৈরি করছি ভলিউম 3, যেটা একটা কি ডিস্ক, এর থিকনেসটা ছোট কিন্তু রেডিয়াস ডায়ামিটার বড় হবে। বুঝতে পেরেছি, বুঝলে না, ছবিটা একটু বাজে হয়ে গেল। এটা বুঝতে পারলে, যার কি দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে না, এটা হাইটটা কত, 3 সেন্টিমিটার হাইট দেওয়া আছে, বুঝলে। এই 8টা চেঞ্জ, এই দুটো সিলিন্ডার আছে যাকে আমরা মেল্ট করেছি, এটা একটু ছোট হবে যদি আর টেকনিক্যালি ভাবো, কারণ 5 তো 7 এর থেকে ছোট, তাই না। এবার ঠিক আছে, তাহলে এই ভলিউম 1 প্লাস ভলিউম 2 মেল্ট করে যে টোটাল ভলিউমটা আমি পেলাম, তাহলে কি বলছিল যে ভলিউম 1 যে যতটা মেটাল আছে ওটা প্রথমে মেল্ট করলো, মেল্ট করা মানে কি লিকুইড নিয়ে চলে এলাম, ওর সাথে এরও লিকুইডটাকে মিশিয়ে দিলাম, মেল্ট করার পরে যে টোটাল লিকুইডটা পেলাম মানে কি ভলিউম পেলাম, সেই ভলিউমটা দিয়ে আমরা আরেকটা থার্ড ডিস্ক বানাবো। তো কতটা লম্বা রেডিয়াস হবে যদি আমি এই হাইটটাকে ফিক্স করে দিই, বুঝতে পারছো, আমরা এটা ভলিউম বার করবো, এটা ভলিউম বার করবো, দুটোকে সাম করবো, তো টোটাল ভলিউম পেয়ে গেলাম ইকুয়াল টু এর ভলিউম, যেখানে 8টা আনবো, হ্যাঁ ওটাকে 82 করতে হবে, বুঝতে পারছো। তাহলে বেসিক্যালি কি করবো, তাহলে রেডিয়াস কত রেকর্ড হচ্ছে, রেডিয়াস R1 যদি ধরি প্রথমটার ক্ষেত্রে ফার্স্ট সিলিন্ডারে ইকুয়াল টু কত 5 সেন্টিমিটার, আর হাইট অফ ফার্স্ট সিলিন্ডার যদি H1 ধরে নিই তাহলে কত হবে 7 সেন্টিমিটার, তাই না। রেডিয়াস আর হাইট হয়ে গেল। তাহলে এখানে এবার বলছে ভলিউম, তাহলে ভলিউম V1 ইকুয়াল টু কত হবে বাই R1 স্কয়ার H1, ঠিক আছে। 1 টু দিয়ে করলে সুবিধা হবে, অনেক সময় করে না, করে দিলে একটু সুবিধা হবে। তাহলে এখানে কত হলো পাই ইনটু আর কত 5 ইনটু 5 ইনটু 7 এত কি সেন্টিমিটার কিউব থাকে, না প্লাস তো করবো না, পরে ক্যালকুলেট করব। আবার এবার রেডিয়াস R2 আমি লিখছি না, হ্যাঁ R2 কত বলেছে 10 সেন্টিমিটার, H2 কত বলেছে 5 সেন্টিমিটার, তাহলে ভলিউম V2 কত বলেছে পাই R2 স্কয়ার H2, তাই তো, এত ইউনিটের স্কয়ার, এখানে এত ইউনিটের স্কয়ার, পুরো ফর্মেটই করে নিব, পাইটা পাই রাখছি আপাতত, ঠিক আছে, ইনটু 10 ইনটু 10 ইনটু 5, তাই না, এত সেন্টিমিটার কিউব, এটা কিউব হবে, এত সেন্টিমিটার কিউব। তাহলে এই দুটো কে মেড করে যে টোটালটা পেয়েছি সেটা ইকুয়াল টু এর ভলিউম, তাই না। তাহলে যদি আমি ওটাকে R3 ধরি, R3 ইকুয়াল টু সাপোজ x নিয়ে নিলাম, R3 দিয়ে রাখলেও হবে, x সেন্টিমিটার নিয়ে নিলাম, আর H3টাকে করে দিলাম হচ্ছে কত 3 সেন্টিমিটার করে দিয়েছে, তাহলে ভলিউম V3 কত পাবো পাই R3 স্কয়ার H3, তাই তো। তাহলে পাই ইনটু কত হবে আর কত x স্কয়ার ইনটু h কত 3 সেন্টিমিটার কিউব, তাহলে ভলিউম 2 পেয়ে গেলাম, ভলিউম 3 পেয়ে গেলাম, ভলিউম 1 ও পেয়ে গেলাম। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি বলতে পারি, ভলিউম 1 প্লাস ভলিউম 2 ইকুয়াল টু ভলিউম 3। তো ভলিউম 1 কত পাই ইনটু 5 ইনটু 5 ইনটু 7, এটা ক্যালকুলেট করতেই হবে এমনি, পাই ইনটু 10 ইনটু, আচ্ছা ক্যালকুলেট করে দিচ্ছি, তোমার ভলিউম 1 হচ্ছে পাই 5 ইনটু 5 মানে 25, 25 ইনটু 4 কত হয় 100, তো 25 ইনটু 8 কত হবে 200, তার থেকে 25 কম, তাহলে 175 প্লাস কত হলো পাই 500, অনেকটা কম বেশি হলো না, 25 ইনটু 7 175, ঠিক আছে, হ্যাঁ ওটাই হবে, ঠিক আছে। ইকুয়াল টু কত হবে পাই x স্কয়ার ইনটু 3, তাই না। যদি আমি এখান থেকে পাইটা কমন নিই তাহলে কত হচ্ছে 175 প্লাস 500, ওই জন্য পাইটা ভ্যালু বসাই নেবে, বুঝতে পারলে।
এগুলো ছোট ছোট ট্রিক্স। পাই পাই কি হবে, ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যালকুলেশন কত কমে গেল। পাই সব থেকে বেশি ক্যালকুলেশন বাড়ায়, পাইটা চলে গেল মানে সব বেঁচে গেল। তাহলে কত হবে এখানে 675 ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 3, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে 3 দিয়ে যদি কেটে দিই তাহলে 3 2 যা 6, 3 2 যা 6, 3 5 যা 15, তাহলে 2 2 5, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 50, আর আমি বেরিয়ে গেল 15 সেন্টিমিটার। তাহলে যে ডিশটা বানাবো তার রেডিয়াস কত হবে 15 সেন্টিমিটার। সিম্পল অঙ্ক কিন্তু খুব সুন্দর হবে। শুধু স্টোরিটা বোঝা যে কি করেছে, ভলিউম 1 আর ভলিউম 2 কে মেল্ট করে থার্ড ভলিউম বানিয়েছি, ব্যাস এটাই হলো কনসেপ্ট। বাকি ক্যালকুলেশনে কিছু নেই, একটু বুদ্ধি করে এটা প্র্যাকটিস করতে করতে মানে বুঝে যাবে। যখন শেষ হবে বারবার পড়াবো এরকম ট্রিক্স। যখনই না ভলিউমের সাথে ভলিউমের, এটুকু তো বুঝতে পারছো যে দুটো ভলিউমকে প্লাস বা থার্ড ভলিউম পাবো, কোনো কোনো ম্যাথে থাকে দুটো ভলিউমকে ডিভাইড করতে হয়, ঠিক আছে, মানে এরকম বলবে যে দুটো ভলিউমকে মেল্ট করলাম, তাহলে এরকম একটা এখানে একটা ট্রিক্স দিয়ে দিল, বলে এরকম কটা বানাতে পারবো। তো কটা মানে কি, এই টোটাল ভলিউম বাই এই ভলিউমটা, মানে সরি এই ভলিউমটা, হ্যাঁ টোটাল ভলিউম বাই এই ভলিউমটা ডিভাইড করতে গেলেও কি হয়, পাই বাই কেটে দেবে। যখন ভলিউমের সাথে ভলিউমের কম্প্যারিজন আসবে তখন বুঝে যাবে পাই এলিমিনেট করতে পারবো, তখনই পাইটা ক্যালকুলেট করবো না, পাইটা পাই রেখে দেবো, লাস্টে গিয়ে করবো পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। ভলিউমের একটা সুবিধা আছে, বুঝতে পেরেছো? লিখে নাও, লিখন বা ছেড়ে দেবো, পাইতে পড়লে থাকবে চলে পড়বে, বুঝতে পারলে? স্যার যদি আমি ফার্স্ট সিরিজের সেকেন্ড সিরিজের সাইড লিখে করো তো, সাইড বাই সাইড, হ্যাঁ করা যায়, সাইড বাই সাইড করে থার্ডটা নিচে করবে, হ্যাঁ অসুবিধা নেই। তুমি যদি ম্যানেজ করতে পারো স্পেস তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কি থাকে জানো তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, তুমি যখন বোর্ডের কপি দেখো, বোর্ডের কপি একটা স্যাম্পল আমার কাছে আছে,